বৃষ্টির মধ্যে সকালে ভ্যানে করে 20,000 টাকার সবজি নিয়ে বের হয়েছি। দুপুর পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র 3,000 টাকা। বৃষ্টিতে সহজেই সবজি নষ্ট হয়ে যায়, বিক্রি করতেও অনেক কষ্ট। এভাবে গত দুদিনে প্রায় 15,000 টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার কথাগুলো বলছিলেন চট্টগ্রামের ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা সবুজ মিয়া। বৃষ্টির ভিতরে যখন মাল বেচতে কষ্ট, মাল নষ্ট হয়ে যায়, পানি পয়সা গেলে সেগুলি মোটামুটি বেচা হইতে এই 3-4 হাজার টাকা, 5,000 টাকা, সাধারণ সময় 10-12 হাজার টাকা, ওরা 13-14 হাজার টাকা বেচা হয়। নষ্ট অতিরিক্ত আজকে কালকে আর আজকে মনে মেলা টাকা নষ্টের ভিতরে আছে। শুধু সবুজ নয়, টানা 3 দিনের এই বৃষ্টি ও জলাবদ্ধতায় বড় ক্ষতির মুখে পড়েছেন নগরের কয়েক হাজার ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ী। অনেকে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দোকান বন্ধ রেখেছেন। কেউ কেউ দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে দোকান বসালেও বিক্রি কম। সকালে নগরের বহদ্দারহাট এলাকায় সরেজমিনে দেখা যায় রাস্তার দুপাশে অধিকাংশ ভ্রাম্যমাণ দোকান বন্ধ। স্বাভাবিক সময়ে এসব দোকানে ফলমূল, কাপড় ও নানান তৈজসপত্র বিক্রি করা হতো। মনে করেন আপনার কাঁচামাল তো ঝড় বৃষ্টি হলে বেচা বিক্রি কম হয়, ভালো নষ্ট হয়ে যায়, লস হয় আর কি। লস হলে তো কিছু করার নাই, না করলে তো একবারে লস। মোটামুটি দোকানটা করলে মালটা একটু মোটামুটি বাতাস সাবাস খেলে ভালো থাকে। ওর মনে করেন যেগুলো কাপড়ের দোকান বন্ধ রাখছে, ওরা তো মাসিক চাকরি করে। এখন ঝড় বৃষ্টির মতো কাপড় ভিজলে এগুলো বিক্রি হবে না, ওই কারণে বন্ধ রাখছে। এগুলো আছে অনেক টাকা দিয়ে, এখানে আনে বৃষ্টি পড়তেছে, আনারসে বৃষ্টি পড়লে আপনার আনারস যায়। দোকান খোলা ছিল, বৃষ্টি হলে জলাবদ্ধতার কবলে পড়বে নগরের চকবাজার, কাঁচা বাজার এলাকা। এটাই যেন এখানকার ব্যবসায়ীদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। তাই বারবার ক্ষতির মুখে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরা। গত শুক্রবারও এর ব্যতিক্রম হয়নি। রাত থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে তলিয়ে যায় এলাকাটি। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।